প্রেম যদি সত্যি হয় ব্যথাও শান্তির হয়। জীবনের শান্তি দরকার আছে না নাই? দিবেন কে? যিনি দাতা, যারা চায়। দাতা হচ্ছে আল্লাহ, চানেওয়ালা বান্দা। ওই আল্লাহ যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন এটার নাম ইসলাম। একটু জোরে বলি। আমরা বেশিরভাগ মানুষ মনে করি ইসলাম মানে কিছু আমল করা, সওয়াব কামানো, জান্নাতে যাওয়া। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম শুধু জান্নাতে যাওয়ার রাস্তা নয়। ইসলাম এমন একটা জীবন বিধান যেখানে মানব জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সমস্যার সমাধান কল্যাণকর যেখানে দেওয়া আছে, এটার নাম ইসলাম। এবার আমাকে আওয়াজ দিয়ে বলেন, একটা মানুষের জীবনে বিবাহের দরকার আছে না নাই? একটু জোরে লাগবে। বিবাহের আদেশ, নিয়ম কানুন ইসলামে দেওয়া আছে না নাই? একটা মানব জীবনের ব্যবসার দরকার আছে না নাই? ব্যবসার কথা ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনের দরকার আছে না নাই? এটার কথাও ইসলামে আছে না নাই? একটা মানুষ জীবন যাপন করতে পানি খাওয়ার দরকার আছে না নাই? পানি খাওয়ার নিয়ম ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের জন্য ঘুমের দরকার আছে না নাই? ঘুমের নিয়ম ইসলামে আছে না নাই? তার মানে ইসলাম শুধু আমল করে সওয়াবের পাল্লা বাড়ি করে জান্নাত পাওয়ার সুখের নাম নয়। ইসলাম হচ্ছে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এমন একটা জীবন বিধান যেটাকে নেওয়ার মতো নিতে জানলে, রাখার মতো রাখতে জানলে, লালন করার মতো করতে জানলে দুনিয়াও শান্তির হবে, আখিরাতও প্রশান্তির হয়ে যাবে। বলেন সুবহান। আফসোস আমাদের জন্য, আমরা ইসলাম ধর্মকে কখনো বুঝার মতো বুঝার চেষ্টা, একটু আওয়াজ দিয়ে বলেন না, চেষ্টা। ইসলামের বিষয় নিয়ে আমরা ঝগড়া করি কি করি না? যেই পরিমাণ আপনি আমি ঝগড়া করছি সেই পরিমাণ কখনো গবেষণা করার চেষ্টা করছি? বর্তমান পৃথিবীটার ডানে বামে আপনি দেখলে দেখবেন বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, চতুর্দিকে বিজ্ঞান। আপনারা যেখানে বসে আছেন এর চতুর্দিকে বিজ্ঞান। আজকে যে গাড়িটা, এই গাড়িটাও বিজ্ঞানের ছোঁয়া। একটু আওয়াজ দেন না ভাইয়া। এই মাহফিলটা যদি লাইট ছাড়া আলোকিত করতে যাইতাম আমাদের কমপক্ষে 3-4 হাজার মোমবাতি লাগতো। তারপরও কারো চেহারা ভালো করে দেখা যেত। বিজ্ঞানের ছায়া তলে আজকে এমন লাইট আসলো, 3-4টা লাইট দিয়ে মোটামুটি কভার হয়ে গেছে। তাহলে দিন আমাদের চতুর্দিকে কি রাজত্ব কিসের? বিজ্ঞানের। বলেন রাজত্ব কিসের? ওই বিজ্ঞানের চোখে যে পৃথিবীতে আমরা বাস করি, এই পৃথিবীটা কি সমতল না গোল? একটু আওয়াজ দেন। এই পৃথিবী যদি বিজ্ঞানের চোখে গোল হয়, আমরা যদি পৃথিবীর এই জায়গায় থাকি, আমেরিকা আমাদের এই জায়গায় ঠিক বরাবর নিচে, একটু আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন। আচ্ছা, আমাদের উপরে কি? আমাদের উপরে কি? এখান থেকে আমরা দিনের বেলা যেটা নীল দেখি এটা আসমান নয়, এটা আকাশ। আকাশ আর আসমান এক কথা। তো বিজ্ঞানের চোখে আমাদের মানব দেহের শেষ সীমানাকে আমরা নীল দেখি। সেজন্য দেখবেন সূর্য ডুবে যাওয়ার পরও আকাশে কিছু কিছু সাদা সাদা ভাব থাকে। কারেন্ট চলে গেলে তখন দেখা যায়, কারণ অন্যদিকে সূর্যের ছায়াটা ওইখানে পড়ে। আওয়াজ দেন, আওয়াজ দেন। তাহলে পৃথিবীর উপরের ভাগে যদি আমরা পা নিচে দিয়ে মাথা উপরে দিয়ে থাকি, ঠিক অপোজিট সাইডে যারা আছে তারা পা নিচে দিয়ে মাথা উপরে। ঠিক উল্টাটা, আমরা যদি এভাবে থাকি, ওনারা আছেন এইভাবে, আমাদের মাথার উপরও আসমান, ওনাদের মাথার উপরও আসমান। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। আমি আল্লাহর সৃষ্টিটা একটু আপনাদের খেদমতে নিবেদন করতে চাচ্ছি। সাউন্ড বলা ভাই যদি আমাকে একটু সাপোর্ট দেন, লাউড লাগবে, একটু লাউড। জি, আমাদের মাথা উপরে পা নিচে। পৃথিবীর উল্টা পিঠে যারা আছে তাদেরও পা নিচে মাথা উপরে। আমাদের পায়ের নিচেও মাটি, তাদের পায়ের নিচেও মাটি। আমাদের মাথার উপরও আসমান, তাদের মাথার উপর আসমান। আমরা অনেক সময় মনে করি আসমানটা হচ্ছে একটা ছাদের মতো, যদিও কোরআনে বলা আছে, কিন্তু আমাদের ছাদ আর আল্লাহর ছাদ এক নয়। আমাদের ছাদ হচ্ছে এইরকম, আর পৃথিবীর চতুর্পাশেই আসমান। এবার বলেন পৃথিবী কি সমান না গোল? আমি সবার মুখে শুনবো। তো গোল যদি পৃথিবী হয়, এখানে আমরা সমানভাবে বসে আছি কিভাবে? পৃথিবী যদি গোলটা হয়, আমি সবার মনোযোগ আকর্ষণ করছি, পৃথিবী যদি গোল হয়, আপনি আমি যদি আমেরিকা যাওয়ার জন্য বিমানে উঠি, বিমানটা তো এভাবে গিয়ে এভাবে যাওয়ার কথা, সবার মাথা উল্টায় যাওয়ার কথা।
কিন্তু বিমান মশায় চলে কি? আমি আওয়াজ চাচ্ছি, যুবকের আওয়াজ। বিমান চলে কি? গাড়ি চলে কি? রেল চলে কি? দেখতে লাগে সোজা, বিজ্ঞান বলে গোল, হিসাব তো মিলে না। রব বলে যে বান্দা এটাই তো আমার কুদরত, তোদেরকে বুঝাতে চাই আমি রবের কুদরত তোদের বুঝার ক্ষমতার বাইরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান তালাশ করে কিডনি কোথায় বের করতে পেরেছে, বিজ্ঞানের তালাশে কিডনির পয়েন্ট কার কত বের করতে পেরেছে, হার্টবিটের স্পন্দন কত বিজ্ঞান আমাদেরকে জানাই দিচ্ছে, রক্ত হিমোগ্লোবিন কত আছে বিজ্ঞান আমাদেরকে জানাই দিচ্ছে। আওয়াজ দিয়ে বলুন না, ঠিক কিনা? ডাক্তার আমাদেরকে জানাই দিচ্ছে ব্রেনের কন্ডিশন কেমন, আপনার এমআরআই করলে সবকিছু বের হয়ে যাচ্ছে। শরীরের কন্ডিশন কেমন, অল বডি চেক আপ দিলে বের হয়ে যাচ্ছে। রক্তের মধ্যে কি আছে না কি নাই, রক্তের অ্যালার্জি আছে কি নাই, রক্ত পরীক্ষা করলে বের হয়ে যাচ্ছে। প্রস্রাব পরীক্ষায় বের হচ্ছে, থুতু পরীক্ষায় বের হচ্ছে। শরীরের সব কন্ডিশন বিজ্ঞান জানাই দেয়। এবার বিজ্ঞানকে যদি প্রশ্ন করি রুর কি অবস্থা একটু জানাও, বিজ্ঞান বলে যে সেটা আমার বাবার পক্ষে বলা সম্ভব নয়। হাত সম্পর্কে ডাক্তার জানে, জোরে বলেন। হার্ট সম্পর্কে, কিডনি সম্পর্কে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কম্পিউটার রু খুঁজে, আওয়াজটা একটু বড় লাগবে, রু খুঁজে কিয়ামত পর্যন্ত রু খুঁজে। রব বলে যে আমি তো এটাই তোদেরকে দেখাতে চাই, রু আছে, ফিল করতে পারিস। রু চলে গেলে মৃত বলে তাকে সম্বোধন করস, আমি আল্লাহ আছি। আমাকে ধরা যায় না, আমি রবকে অনুভব করতে হয়, আমি রবকে ফিল করতে হয়, আমি রবকে অন্তরে ধারণ করতে হয়। ঈমানের আলো দিয়ে আমি রবের প্রতি বিশ্বাস রাখতে হয়। তোর শরীরে রূহ আছে, সেটা তুই বিশ্বাস করিস, কিন্তু দেখতেও পাস না, ধরতেও পারস না, অনুভব করতে পারিস। তোর হাত লড়লে বোঝা যায় রূহ আছে, চোখ লড়লে বোঝা যায় রূহ আছে, হাত চললে বোঝা যায় রূহ আছে, রক্ত গরম থাকলে বোঝা যায় রূহ আছে, ব্রেন চললে বোঝা যায় রূহ আছে, তোর শরীরের স্পন্দনে বোঝা যায় রূহ আছে, রূহ আছে, রূহ আছে। সুবহানাল্লাহ বলি, রূহ আছে, দেখা ধরা যায়। আমি রবকে সেভাবে অনুভব করতে হয়, না হয়তো আমি তোর শাহী রগের কাছেই আছি। নাহনু আকরাবু, রব বলছেন আমি আল্লাহ তোমাদের শাহী রগের কাছে আছি। বলি তো সবাই কি রগ? কষ্ট যদি না হয় আরেকটা আওয়াজে বলি কি রগ? শাহী রগটা কোথায়? আপনার আমার অনেক কাছে কি রগ? শাহী রগ। আল্লাহ পাক বলে যে আমি তোদের শাহী রগের অনেক কাছে। আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার বার্তা, আল্লাহ তাআলার ঘোষণা, আমি আল্লাহ নাহনু আকরাবু, আমি কাছেই আছি বান্দা তোমাদের শাহী রগেরও কাছে। আল্লাহ এত কাছে আছো, তোমাকে পাই না কেন? রব বলে যে আমি তোদের কাছে আছি সত্য, কিন্তু তুই আমার থেকে অনেক দূরে। এই প্যাঁচটা লাগছে এই জায়গায়। সম্পর্ক কয় দিক থেকে হতে হয় বলেন না? আপনি সারাদিন আই লাভ ইউ বললে কাজ হবে যদি আই লাভ ইউ টু না আসে? দোনো দিক থেকে হতে হবে না? কেউ রান্না করে শান্তি পায়, কেউ রান্না খেয়ে শান্তি পায়। শুধু ড্রাইভার থাকলে হবে, যাত্রী থাকা লাগবে না? আওয়াজ দিয়ে বলেন না। দোকানদার আছে, ক্রেতা না থাকলে চলবে? মাহফিলে বক্তা আছে, শ্রোতা না থাকলে চলবে? শ্রোতারা সবাই আছে, বক্তা না থাকলে চলবে? সব দিকে তো দুই দিকের সম্পর্কই রাখতে হয়। রব বলে যে আমি কাছে আছি, কিন্তু বান্দা তোরা আমার থেকে অনেক দূরে চলে গেছস। সফল কারা? এক কথাই বুঝবেন, রব নিজ দয়ায় আমাদের কাছে আছেন। যারা সেই দয়াকে মূল্যায়ন করে, শয়তানের গালে জুতার বাড়ি মেরে সমস্ত চাহিদাকে, শয়তানের চাহিদাকে অবমূল্যায়ন করে, রবের হুকুমকে পালন করে, তারাও এক সময় রবের দয়ায় রবের কাছে চলে যায়। রব আগে থেকেই কাছে, বলেন রব আগে থেকেই। আমরা সবাই রব থেকে দূরে, আমরা সবাই রব থেকে। তাহলে একদিকের কাজ শেষ, কাছে আছেন,
আরেক দিকের কাজ বাকি। কাদের কাজ? একটু সবাই বলি, কাদের কাজ? আমরা কি দূরে না কাছে? আমরা কি দূরে না কাছে? হতে হবে কি? আছে কি? ওই দূর থেকে কাছে আসার জন্য কিছু কাজের দরকার আছে না? ওই কাজগুলার নামেই নেক আমল। ওই কাজগুলা শিখার জন্য যে রাস্তা, এটার নামে ইসলাম। ইসলাম থেকে শিখব, আমলে রূপান্তর করব, দূর থেকে সম্পর্ক। আরেকটু জোরে, আল্লাহ আমাদের দূরে না কাছে? একটু বলেন না, আল্লাহ আমাদের দূরে না কাছে? আমরা আল্লাহ থেকে? এই দূরে যারা, তারা আমরা। আর যারা কাছে চলে গিয়েছে তারাই হচ্ছে ওলি আল্লাহ। যারা কাছে হয়েছেন তারাই ওলি আল্লাহ হয়েছেন, আল্লাহর প্রিয় হয়েছেন, আল্লাহর বন্ধু হয়েছেন। কে হতে পারে ওলি আল্লাহ? মনে রাখবেন, পুরুষও হতে পারে, নারীও হতে পারে, বড়ও হতে পারে, ছোটও হতে পারে। আল্লাহ যাকে চায়, যে আল্লাহকে চায়। কথা দুইটা বললাম, একটু বুঝছেন। আল্লাহ যাকে চাই, যে আল্লাহকে, এই দোনোটা মিললেই সে আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওলি আল্লাহ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আমি প্রশ্ন রাখবো, আপনারা বুঝে বুঝে যেটাই উত্তর দিবেন আমি সেটা নিয়ে আগাবো। আমাদের হওয়া দরকার আল্লাহর, মাশাআল্লাহ, আমাদের হওয়া দরকার আল্লাহর। চলে গেছি অনেক, নিয়ে গেছে কে? নিয়ে গেছে কি? কি কাজ করাইছে? কি কাজ করাইছে? গুনাহ। আওয়াজ বলেন, কি কাজ করাইছে? কে করাইছে? কে করাইছে? কি করাইছে? গুনাহ করায় করে কি করছে? এখন আপনি যে এত দূরে চলে গেলেন আল্লাহ থেকে, এই দূরে যারা তারাই জাহান্নামে। আল্লাহর দূরে যারা তারা কি? আল্লাহর কাছে যারা তারা জান্নাতি। এবার আপনার সিদ্ধান্ত আপনার, আমার সিদ্ধান্ত আমার। আপনার আমার কি জাহান্নাম দরকার না জান্নাত দরকার? জান্নাত পেতে গেলে আল্লাহর দূরে থাকতে হবে না কাছে থাকতে হবে? আল্লাহর কাছে আসতে দিচ্ছে না কে? সেজন্য শয়তান শত্রু। সেজন্য শয়তান কি? আর জোরে বলেন, শয়তান কি? আদুউম মুবিন। গোপন শত্রু নয়, প্রকাশ্য শত্রু। কার সাথে করলো শত্রুতামি? আমাদের সাথে। কি ক্ষতিটা করলো? যিনি বানালো ওনার থেকে দূরে সরাই ফেললো, যিনি খাওয়াচ্ছে ওনাকেই বুলাই দিচ্ছে, যিনি পাঠিয়েছেন ওনার দরবারে নামাজ পড়তে বুলাই দিচ্ছেন, যিনাকে খুশি করা দরকার ওনাকেই নারাজ করাচ্ছে। কে করাচ্ছে? শয়তান। কাদেরকে দিয়ে? আমাদেরকে দিয়ে। লাভ করলো নাকি লস করলো? হিসাব সামনে চলে আসলো, উত্তরে আসলো লস। এবার আমরা প্রশ্ন করলাম, ইয়া রাব্বাল আলামিন, শয়তানের ফাঁদে পড়ে অনেক গুনাহ করে তোমাকে নারাজ করে দিন দিন আমরা গুনাহ করতে করতে দূরে সরে গেলাম। কখনো নামাজ না পড়ে দূরে সরে গেলাম, কখনো মা বাবার সাথে বেয়াদবি করে দূরে সরে গেলাম, কখনো 2 নাম্বারি করে দূরে সরে গেলাম। মওলা গো, তোমার থেকে তো অনেক দূরে চলে গেলাম, এবার আমি তোমার কাছে আসতে চাই। আর একটু জোরে, মওলা আমি তোমার রহমতের কাছে আসতে চাই, কিন্তু মিস্টার শয়তান আমাকে আসতে দিচ্ছে না, গুনাহ করাই ফেলছে অনেক বেশি। রব বলে যে আমি আল্লাহ চাই তুই আমার রহমতের কাছে আসো। আমি আশেকদের একটু মনোযোগ চাইবো, আশেকদের। আমি আল্লাহ চাই আমার বান্দাটা আমার রহমতের ছায়া তলে থাকুক। আমি আল্লাহ চাই আমার বান্দাটা জান্নাতের ঘরে থাকুক। আমি আল্লাহ জান্নাত তো আমার জন্য বানাই নাই, ফেরেশতার জন্যও বানাই নাই। আমি রব তো জান্নাত বানিয়েছি তোদের জন্য, তোরা থাকার জন্য, তোরা ঘোরার জন্য, তোদের খাবারের জন্যই তো আমি আল্লাহ জান্নাতে ফল ফ্রুটের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাই তুই আমার কাছে আয়। বান্দা বলে, আল্লাহ যে গুনাহ করছি এত লম্বা লিস্টি, এই লিস্টি পার করে করে আসতে সম্ভব না। রব বলে যে আমার বান্দার আমি থাকতে অসম্ভব আবার কি হয় রে? আমি আর মামার মতো রব থাকতে অসম্ভব বলতে কোনো শব্দ নাই। তোরা কি ভুলে গিয়েছিস আমি আল্লাহ না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ কি সেই আল্লাহ নই? কুন বললেই ফায়াকুন হয়ে যায়। বান্দা যেহেতু তুই আমার, টেনশন করার দরকার নাই। বান্দা বলে, মাওলা এত বছরের গুনাহ জমে আছে, আমি কিভাবে তোমার কাছে আসব? আমার পথ তো অনেক দূরে চলে গিয়েছে। রব বলে যে তুই একটা কাজ কর, যে গুনার কারণে তুই আমার কাছে আসতে পারছিস না, ওই গুনার সময়ও ফিরতে পারবি না,
ওই সালও আবার আনতে পারবি না, ওই গুনার জগতেও যেতে পারবি না। একটা কাজ কর, তুই মন থেকে তওবা একবার কর। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, যেই গুনাহ তোকে দূরে নিয়ে গিয়েছে, একবার যদি তোর তওবা কবুল হয়, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। ওই গুনার রাস্তাকে আমি আল্লাহ সংক্ষিপ্ত করে দিব, মাফ করে তোকে আমি আমার রহমতের কাছে আসার সুযোগ করে দিব। যতগুলো আল্লাহর বান্দা এখানে আছেন, ঈমানি আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আমার আওয়াজের চেয়ে আপনাদের আওয়াজ বড় হওয়া লাগবে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ইসলাম কি কঠিন না সহজ? কঠিন বানাইছে কারা? বলেন বলেন। ইসলামে ফেঁস আছে? ফেঁস কাদের ভিতরে? ঝগড়া ইসলামে আছে? ঝগড়া কে করতেছে? দোষ আমাদের, আমরা সাফাই দিই ইসলামের নামে। বাস্তব যেটা সেটা মানতে হবে তো। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন, বলি আমিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ওয়াদা মোতাবেক আমি উপস্থিত হওয়ার চেষ্টা করেছি, আল্লাহ দয়া করেছেন। আমি আমার ঈমানি ভাইদের কাছে বিনয়ের সাথে ভালোবাসার সাথে নিবেদন রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যতক্ষণ সময় বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। সিডেঙ্গে আওয়াজ আর কেন বড় হয়? ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করে উপস্থিতির জানান দিবেন, মনোযোগের জানান দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরিকে কবুল করুন। আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে, বলেন আমিন। মাশাআল্লাহ। সাউন্ড বক্স ভাই, আউটপুটটা একটু বাড়ান, হালকা ইকো, হালকা বেস। আউটপুটটা হালকা ইফেক্ট দিলে চলবে। আওয়াজ কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু হাত তুলে দেখাই, নাহলে তো বুঝতে পারবো। শোনা যাচ্ছে? মাশাআল্লাহ। এবার হাতটা নামাই। পৃথিবীর কিছু নিয়ম আছে, কিছু ধারা আছে, যা মানতে না চাইলেও মেনে নিতে হয়। আজকে আপনাদের এই আয়োজনে সকাল থেকে কি বৃষ্টি হয়েছে নাকি হয় নাই? হয়তো অনেকের চেহারার একটু মলিনতা ছিল যে মাহফিলটা কোন দিকে যাচ্ছে, করতে পারবো নাকি পারবো না। আমি তো ছিলাম না, হয়তো এই কথাটাও উঠেছে যে আমাদের হয়তো একটু তেরফাল করে নেওয়াটা ভালো ছিল, প্যান্ডেল করে নেওয়াটা ভালো ছিল, তাহলে আর টেনশন লাগতো না। আমার ভাইয়েরা আমাকে একটু ইমানি আওয়াজ দিয়ে সহযোগিতা করে বলবেন, বৃষ্টি যে পড়েছে কার হুকুম? আল্লাহর। আমি আওয়াজটা মনে আর একটু লাউডলি শুনবো, বলি কার হুকুম? আর আল্লাহর হুকুম এমন শান, এমন মান, এমন আজমতওয়ালা, যে জায়গায় কারো ইন্টারফেয়ার করার কোনো অধিকার, কোনো সুযোগ থাকবেই বা কেমনে? সমস্ত সৃষ্টি জগৎ তো তিনারই সৃষ্টি। আর একটু জোরে বলেন। আপনার মোবাইলকে আপনি বেডের নিচে রাখবেন নাকি পকেটে রাখবেন না মাথায় রাখবেন, সেটা আপনার স্বাধীনতা, কারণ আপনার টাকা দিয়ে কিনেছেন। আপনি আমি কিন্তু বানাইনি, কিনেছি। একটা আওয়াজ দেন। মোটরসাইকেল বানাইনি, কিনেছি। কিন্তু জমিন বানালেন কে? আসমান সাজালেন কে? তারকা বসালেন কে? মানুষ বানালেন কে? সমস্ত সৃষ্টি জগৎ রব্বুল আলামিনের সৃষ্টি।
আর সেই রব তখনই খুশি হয়, সৃষ্টি যখন স্রষ্টার কাজে খুশি, স্রষ্টাও তখন খুশি হয়ে যায়। সুবহান। মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়েছে আজরাইল। কার কি করার ছিল? কোন থানায় মামলা হয়েছে? মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিল, চোখের পানি ফেলে আফসোস করা ছাড়া মামলা করার কোনো সুযোগ? একটু রিপ্লাই দিতে হবে ভাইয়া, মামলা করার কোনো সুযোগ? সকালে বের হওয়া টকবগে যুবকটা মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে লাশ হয়ে ঘরে ফিরেছে। সারাদিন ভর চিৎকার করলো কি সেই দেহে প্রাণ ফিরে আসবে? সেজন্য মানুষ মারা গেলে আপনারা একটা দোয়া পড়েন। সবার যদি কষ্ট না হয় একটু আওয়াজ দিয়ে বলুন, মানুষ মারা গেলে একটা দোয়া যেটা পড়া হয় সেটা আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি। মাশাআল্লাহ, আরেকটু ইমানি আওয়াজে বলেন ইন্না লিল্লাহি। কাশ যদি আমরা একটু ইসলাম কাকে বলে বুঝতাম। হাজার সমস্যা যেটা আপনার আমার কাছে বিকট মনে হয়, ফেস করা কষ্টের মনে হয়, সামাল দেওয়া ক্যাপাসিটির বাইরে ধারণা হয়, মনে রাখবেন, জেনে রাখবেন, এমন প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহর দরবারে এমনভাবে আছে, বান্দা সেখান থেকে অন্তরের বিশ্বাস রেখে যদি নিতে পারে, কঠিন পাহাড়ের মাঝখানেও আপনার রব আপনার জন্য রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আমি আশা করব নড়াচড়া যেন না হয়, প্লিজ একটু। আমার ব্যক্তিগতভাবে কিন্তু এই ধরনের মাহফিলগুলো বেশি পছন্দ। নীরবতা যেখানে থাকে, আশেকের উপস্থিতি কম থাকে, কিন্তু প্রেমিকের অন্তর বড় থাকে। সুবহানাল্লাহ বলি। বেশি ধাক্কাধাক্কি এখন আর এগুলো সয় না শরীরে। আমার শরীরে হাতে বেশিরভাগ মানুষের নখের দাগ। ভালোবেসে দেয়, আমিও ভালোবেসে গ্রহণ করি। প্রেম যদি সত্যি হয়, ব্যথাও শান্তির হয় না। সুবহানাল্লাহ গরজ যাই হইন ন আর কেন আস্তে করে হনিবে মেজ জাইনে গোস্ত হইন না মানুষ আস্তে সুবহানাল্লাহ হইলে গরুও গাইল দিব, গরুও হব দাঁড়া হাই হাই তোরা গরম এবার হতা ঠান্ডা গই গেলি চাই সিডেঙ্গে আওয়াজ একবার হন চাই মার হাবা ইয়া না বই মনত দেনা সিডাং হতাছি। মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। আমার কথাগুলো একটু শুনবেন মনের কান দিয়ে। আমি কেন বলছি বাবা, আপনারা কথা বললেন না? আপনি চাইলেও কি আর 100 বছর বাঁচতে পারবেন? সুযোগ নেই তো। বাকি হায়াতটাও যদি টেনশন করে কাটাই ফেলেন, লাভটা কি? জীবনের শান্তি দরকার আছে না নাই? দিবেন কে? বলেন না, দিবেন কে? যিনি দাতা, যারা চায়, দাতা হচ্ছে আল্লাহ, চানেওয়ালা বান্দা। ওই আল্লাহ যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন এটার নাম ইসলাম। একটু জোরে বলি। আমরা বেশিরভাগ মানুষ মনে করি ইসলাম মানে কিছু আমল করা, সওয়াব কামানো, জান্নাতে যাওয়া। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম শুধু জান্নাতে যাওয়ার রাস্তা নয়। ইসলাম এমন একটা জীবন বিধান যেখানে মানব জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সমস্যার সমাধান কল্যাণকর যেখানে দেওয়া আছে, এটার নাম ইসলাম। প্রেম যদি সত্যি হয়, ব্যথাও শান্তির হয়। জীবনের শান্তি দরকার আছে না নাই? দিবেন কে? যিনি দাতা, যারা চায়, দাতা হচ্ছে আল্লাহ, চানেওয়ালা বান্দা। ওই আল্লাহ যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন এটার নাম ইসলাম। একটু জোরে বলি। আমরা বেশিরভাগ মানুষ মনে করি ইসলাম মানে কিছু আমল করা, সওয়াব কামানো, জান্নাতে যাওয়া। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম শুধু জান্নাতে যাওয়ার রাস্তা নয়। ইসলাম এমন একটা জীবন বিধান যেখানে মানব জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সমস্যার সমাধান কল্যাণকর যেখানে দেওয়া আছে, এটার নাম ইসলাম। এবার আমাকে আওয়াজ দিয়ে বলেন, একটা মানুষের জীবনে বিবাহের দরকার আছে না নাই? একটু জোরে লাগবে। বিবাহের আদেশ, নিয়ম কানুন ইসলামে দেওয়া আছে না নাই? একটা মানব জীবনের ব্যবসার দরকার আছে না নাই? ব্যবসার কথা ইসলামে আছে না নাই?
একটা মানব জীবনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনের দরকার আছে না নাই? এটার কথাও ইসলামে আছে না নাই? একটা মানুষ জীবন যাপন করতে পানি খাওয়ার দরকার আছে না নাই? পানি খাওয়ার নিয়ম ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের জন্য ঘুমের দরকার আছে না নাই? ঘুমের নিয়ম ইসলামে আছে না নাই? তার মানে ইসলাম শুধু আমল করে সওয়াবের পাল্লা বাড়ি করে জান্নাত পাওয়ার সুখের নাম নয়। ইসলাম হচ্ছে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এমন একটা জীবন বিধান যেটাকে নেওয়ার মতো নিতে জানলে, রাখার মতো রাখতে জানলে, লালন করার মতো করতে জানলে দুনিয়াও শান্তির হবে, আখিরাতও প্রশান্তির হয়ে যাবে। বলেন সুবহান। আফসোস আমাদের জন্য, আমরা ইসলাম ধর্মকে কখনো বুঝার মতো বুঝার চেষ্টা, একটু আওয়াজ দিয়ে বলেন না, চেষ্টা। ইসলামের বিষয় নিয়ে আমরা ঝগড়া করি কি করি না? যেই পরিমাণ আপনি আমি ঝগড়া করছি সেই পরিমাণ কখনো গবেষণা করার চেষ্টা করছি? বর্তমান পৃথিবীটার ডানে বামে আপনি দেখলে দেখবেন বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, চতুর্দিকে বিজ্ঞান। আপনারা যেখানে বসে আছেন এর চতুর্দিকে বিজ্ঞান। আজকে যে গাড়িটা, এই গাড়িটাও বিজ্ঞানের ছোঁয়া। একটু আওয়াজ দেন না ভাইয়া। এই মাহফিলটা যদি লাইট ছাড়া আলোকিত করতে চাইতাম আমাদের কমপক্ষে ৩-৪ হাজার মোমবাতি লাগতো, তারপরও কারো চেহারা ভালো করে দেখা যেত। বিজ্ঞানের ছায়া তলে আজকে এমন লাইট আসলো, ৩-৪টা লাইট দিয়ে মোটামুটি কভার হয়ে গেছে। তাহলে দিন আমাদের চতুর্দিকে কি রাজত্ব কিসের? বিজ্ঞানের। বলেন রাজত্ব কিসের? ওই বিজ্ঞানের চোখে যে পৃথিবীতে আমরা বাস করি, এই পৃথিবীটা কি সমতল না গোল? একটু আওয়াজ দেন। এই পৃথিবী যদি বিজ্ঞানের চোখে গোল হয়, আমরা যদি পৃথিবীর এই জায়গায় থাকি, আমেরিকা আমাদের এই জায়গায় ঠিক বরাবর নিচে, একটু আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন। আচ্ছা, আমাদের উপরে কি? আমাদের উপরে কি? এখান থেকে আমরা দিনের বেলা যেটা নীল দেখি এটা আসমান নয়, এটা আকাশ। আকাশ আর আসমান এক কথা। তো বিজ্ঞানের চোখে আমাদের মানব দেহের শেষ সীমানাকে আমরা নীল দেখি। সেজন্য দেখবেন সূর্য ডুবে যাওয়ার পরও আকাশে কিছু কিছু সাদা সাদা ভাব থাকে। কারেন্ট চলে গেলে তখন দেখা যায়, কারণ অন্যদিকে সূর্যের ছায়াটা ওইখানে পড়ে। আওয়াজ দেন, আওয়াজ দেন। তাহলে পৃথিবীর উপরের ভাগে যদি আমরা পা নিচে দিয়ে মাথা উপরে দিয়ে থাকি, ঠিক অপোজিট সাইডে যারা আছে তারা পা নিচে দিয়ে মাথা উপরে। ঠিক উল্টাটা, আমরা যদি এভাবে থাকি, ওনারা আছেন এইভাবে। আমাদের মাথার উপরও আসমান, ওনাদের মাথার উপরও আসমান। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। আমি আল্লাহর সৃষ্টিটা একটু আপনাদের খেদমতে নিবেদন করতে চাচ্ছি। সাউন্ড বলা ভাই যদি আমাকে একটু সাপোর্ট দেন, লাউড লাগবে, একটু লাউড। জি, আমাদের মাথা উপরে পা নিচে। পৃথিবীর উল্টা পিঠে যারা আছে তাদেরও পা নিচে মাথা উপরে। আমাদের পায়ের নিচেও মাটি, তাদের পায়ের নিচেও মাটি। আমাদের মাথার উপরও আসমান, তাদের মাথার উপর আসমান। আমরা অনেক সময় মনে করি আসমানটা হচ্ছে একটা ছাদের মতো, যদিও কোরআনে বলা আছে, কিন্তু আমাদের ছাদ আর আল্লাহর ছাদ এক নয়। আমাদের ছাদ হচ্ছে এইরকম, আর পৃথিবীর চতুর্পাশেই আসমান। এবার বলেন পৃথিবী কি সমান না গোল? আমি সবার মুখে শুনবো। তো গোল যদি পৃথিবী হয়, এখানে আমরা সমানভাবে বসে আছি কিভাবে? পৃথিবী যদি গোলটা হয়, আমি সবার মনোযোগ আকর্ষণ করছি, পৃথিবী যদি গোল হয়, আপনি আমি যদি আমেরিকা যাওয়ার জন্য বিমানে উঠি, বিমানটা তো এভাবে গিয়ে এভাবে যাওয়ার কথা, সবার মাথা উল্টায় যাওয়ার কথা। কিন্তু বিমান মশায় চলে কি? আমি আওয়াজ চাচ্ছি, যুবকের আওয়াজ। বিমান চলে কি? গাড়ি চলে কি? রেল চলে কি? দেখতে লাগে সোজা, বিজ্ঞান বলে গোল। হিসাব তো মিলে না। রব বলে যে বান্দা এটাই তো আমার কুদরত, তোদেরকে বুঝাতে চাই আমি রবের কুদরত তোদের বুঝার ক্ষমতার বাইরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান তালাশ করে কিডনি কোথায় বের করতে পেরেছে, বিজ্ঞানের তালাশে কিডনির পয়েন্ট কার কত বের করতে পেরেছে, হার্টবিটের স্পন্দন কত বিজ্ঞান আমাদেরকে জানাই দিচ্ছে, রক্ত হিমোগ্লোবিন কত আছে বিজ্ঞান আমাদেরকে জানাই দিচ্ছে। আওয়াজ দিয়ে বলুন না, ঠিক কিনা? ডাক্তার আমাদেরকে জানাই দিচ্ছে।
ব্রেনের কন্ডিশন কেমন, আপনার এমআরআই করলে সব কিছু বের হয়ে যাচ্ছে। শরীরের কন্ডিশন কেমন, অল বডি চেক আপ দিলে বের হয়ে যাচ্ছে। রক্তের মধ্যে কি আছে না কি নাই, রক্তের অ্যালার্জি আছে কি নাই, রক্ত পরীক্ষা করলে বের হয়ে যাচ্ছে। প্রস্রাব পরীক্ষায় বের হচ্ছে, থুতু পরীক্ষায় বের হচ্ছে। শরীরের সব কন্ডিশন বিজ্ঞান জানাই দেয়। এবার বিজ্ঞানকে যদি প্রশ্ন করি রুর কি অবস্থা একটু জানাও, বিজ্ঞান বলে যে সেটা আমার বাবার পক্ষে বলা সম্ভব নয়। হাত সম্পর্কে ডাক্তার জানে, জোরে বলেন। হার্ট সম্পর্কে, কিডনি সম্পর্কে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কম্পিউটার রু খুঁজে, আওয়াজটা একটু বড় লাগবে, রু খুঁজে, কিয়ামত পর্যন্ত রু খুঁজে। রব বলে যে আমি তো এটাই তোদেরকে দেখাতে চাই, রু আছে, ফিল করতে পারিস। রু চলে গেলে মৃত বলে তাকে সম্বোধন করস, আমি আল্লাহ আছি। আমাকে ধরা যায় না, আমি রবকে অনুভব করতে হয়, আমি রবকে ফিল করতে হয়, আমি রবকে অন্তরে ধারণ করতে হয়। ঈমানের আলো দিয়ে আমি রবের প্রতি বিশ্বাস রাখতে হয়। তোর শরীরে রূহ আছে, সেটা তুই বিশ্বাস করিস, কিন্তু দেখতেও পাস না, ধরতেও পারস না, অনুভব করতে পারিস। তোর হাত লড়লে বোঝা যায় রূহ আছে, চোখ লড়লে বোঝা যায় রূহ আছে, হাত চললে বোঝা যায় রূহ আছে, রক্ত গরম থাকলে বোঝা যায় রূহ আছে, ব্রেন চললে বোঝা যায় রূহ আছে, তোর শরীরের স্পন্দনে বোঝা যায় রূহ আছে। রূহ আছে, রূহ আছে, সুবহানাল্লাহ বলি। রূহ আছে, দেখা ধরা যায়। আমি রবকে সেভাবে অনুভব করতে হয়, না হয়তো আমি তোর শাহী রগের কাছেই আছি। নাহনু আকরাবু, রব বলছেন আমি আল্লাহ তোমাদের শাহী রগের কাছে আছি। বলি তো সবাই কি রগ? কষ্ট যদি না হয় আরেকটা আওয়াজে বলি কি রগ? শাহী রগটা কোথায়? আপনার আমার অনেক কাছে। কি রগ? শাহী রগ। আল্লাহ পাক বলে যে আমি তোদের শাহী রগের অনেক কাছে। আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার বার্তা, আল্লাহ তাআলার ঘোষণা, আমি আল্লাহ নাহনু আকরাবু, আমি কাছেই আছি বান্দা তোমাদের শাহী রগেরও কাছে। আল্লাহ এত কাছে আছো, তোমাকে পাই না কেন? রব বলে যে আমি তোদের কাছে আছি সত্য, কিন্তু তুই আমার থেকে অনেক দূরে। এই প্যাঁচটা লাগছে এই জায়গায়। সম্পর্ক কয় দিক থেকে হতে হয় বলেন না? আপনি সারাদিন আই লাভ ইউ বললে কাজ হবে যদি আই লাভ ইউ টু না আসে? দোনো দিক থেকে হতে হবে না? কেউ রান্না করে শান্তি পায়, কেউ রান্না খেয়ে শান্তি পায়। শুধু ড্রাইভার থাকলে হবে, যাত্রী থাকা লাগবে না? আওয়াজ দিয়ে বলেন না। দোকানদার আছে, ক্রেতা না থাকলে চলবে? মাহফিলে বক্তা আছে, শ্রোতা না থাকলে চলবে? শ্রোতারা সবাই আছে, বক্তা না থাকলে চলবে? সব দিকে তো দুই দিকের সম্পর্কই রাখতে হয়। রব বলে যে আমি কাছে আছি, কিন্তু বান্দা তোরা আমার থেকে অনেক দূরে চলে গেছস। সফল কারা? এক কথাই বুঝবেন, রব নিজ দয়ায় আমাদের কাছে আছেন। যারা সেই দয়াকে মূল্যায়ন করে, শয়তানের গালে জুতার বাড়ি মেরে সমস্ত চাহিদাকে, শয়তানের চাহিদাকে অবমূল্যায়ন করে, রবের হুকুমকে পালন করে, তারাও এক সময় রবের দয়ায় রবের কাছে চলে যায়। রব আগে থেকেই কাছে। বলেন রব আগে থেকেই। আমরা সবাই রব থেকে, আমরা সবাই রব থেকে। তাহলে একদিকের কাজ শেষ, কাছে আছেন, আরেক দিকের কাজ বাকি। কাদের কাজ? একটু সবাই বলি কাদের কাজ? আমরা কি দূরে না কাছে? আমরা কি দূরে না কাছে? হতে হবে কি? আছি কি? ওই দূর থেকে কাছে আসার জন্য কিছু কাজের দরকার আছে না? ওই কাজগুলার নামেই নেক আমল। ওই কাজগুলা শিখার জন্য যে রাস্তা, এটার নামে ইসলাম। ইসলাম থেকে শিখব, আমলে রূপান্তর করব, দূর থেকে সম্পর্ক। আর একটু জোরে। আল্লাহ আমাদের দূরে না কাছে? একটু বলেন না, আল্লাহ আমাদের দূরে না কাছে? আমরা আল্লাহ থেকে এই দূরে যারা, তারা আমরা।
আর যারা কাছে চলে গিয়েছে তারাই হচ্ছে ওলি আল্লাহ। যারা কাছে হয়েছেন তারাই ওলি আল্লাহ হয়েছেন, আল্লাহর প্রিয় হয়েছেন, আল্লাহর বন্ধু হয়েছেন। কে হতে পারে ওলি আল্লাহ? মনে রাখবেন, পুরুষও হতে পারে, নারীও হতে পারে, বড়ও হতে পারে, ছোটও হতে পারে। আল্লাহ যাকে চায়, যে আল্লাহকে চায়। কথা দুইটা বললাম, একটু বোঝেন। আল্লাহ যাকে চাই, যে আল্লাহকে, এই দোনোটা মিললেই সে আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওলি আল্লাহ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আমি প্রশ্ন রাখবো, আপনারা বুঝে বুঝে যেটাই উত্তর দিবেন আমি সেটা নিয়ে আগাবো। আমাদের হওয়া দরকার আল্লাহর, মাশাআল্লাহ, আমাদের হওয়া দরকার আল্লাহর। চলে গেছি অনেক, নিয়ে গেছে কে? নিয়ে গেছে কি? কি কাজ করাইছে? কি কাজ করাইছে? গুনাহ। আওয়াজ বলেন, কি কাজ করাইছে? কে করাইছে? কে করাইছে? কি করাইছে? গুনাহ করায় করে কি করছে? এখন আপনি যে এত দূরে চলে গেলেন আল্লাহ থেকে, এই দূরে যারা তারাই জাহান্নামী। আল্লাহর দূরে যারা তারা কি? আল্লাহর কাছে যারা তারা জান্নাতি। এবার আপনার সিদ্ধান্ত আপনার, আমার সিদ্ধান্ত আমার। আপনার আমার কি জাহান্নাম দরকার না জান্নাত দরকার? জান্নাত পেতে গেলে আল্লাহর দূরে থাকতে হবে না কাছে থাকতে হবে? আল্লাহর কাছে আসতে দিচ্ছে না কে? সেজন্য শয়তান শত্রু। সেজন্য শয়তান কি? আর জোরে বলেন, শয়তান কি? আদুউম মুবিন। গোপন শত্রু নয়, প্রকাশ্য শত্রু। কার সাথে করলো শত্রুতামি? আমাদের সাথে। কি ক্ষতিটা করলো? যিনি বানালো ওনার থেকে দূরে সরাই ফেললো, যিনি খাওয়াচ্ছে ওনাকেই বুলাই দিচ্ছে, যিনি পাঠিয়েছেন ওনার দরবারে নামাজ পড়তে বুলাই দিচ্ছেন, যিনাকে খুশি করা দরকার ওনাকেই নারাজ করাচ্ছে। কে করাচ্ছে? শয়তান। কাদেরকে দিয়ে? আমাদেরকে দিয়ে। লাভ করলো নাকি লস করলো? হিসাব সামনে চলে আসলো, উত্তরে আসলো লস। এবার আমরা প্রশ্ন করলাম, ইয়া রাব্বাল আলামিন, শয়তানের ফাঁদে পড়ে অনেক গুনাহ করে তোমাকে নারাজ করে দিন বদিন আমরা গুনাহ করতে করতে দূরে সরে গেলাম। কখনো নামাজ না পড়ে দূরে সরে গেলাম, কখনো মা বাবার সাথে বেয়াদবি করে দূরে সরে গেলাম, কখনো দুই নাম্বারি করে দূরে সরে গেলাম। মওলা গো, তোমার থেকে তো অনেক দূরে চলে গেলাম, এবার আমি তোমার কাছে আসতে চাই। আর একটু জোরে, মওলা আমি তোমার রহমতের কাছে আসতে চাই, কিন্তু মিস্টার শয়তান আমাকে আসতে দিচ্ছে না, গুনাহ করাই ফেলছে অনেক বেশি। রব বলে যে আমি আল্লাহ চাই তুই আমার রহমতের কাছে আসো। আমি আশেকদের একটু মনোযোগ চাইবো, আশেকদের। আমি আল্লাহ চাই আমার বান্দাটা আমার রহমতের ছায়া তলে থাকুক। আমি আল্লাহ চাই আমার বান্দাটা জান্নাতের ঘরে থাকুক। আমি আল্লাহ জান্নাত তো আমার জন্য বানাই নাই, ফেরেশতার জন্যও বানাই নাই। আমি রক্ত জান্নাত বানিয়েছি তোদের জন্য, তোরা থাকার জন্য, তোরা ঘোরার জন্য, তোদের খাবারের জন্যই তো আমি আল্লাহ জান্নাতে ফল ফ্রুটের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাই তুই আমার কাছে আয়। বান্দা বলে, আল্লাহ যে গুনাহ করছি এত লম্বা লিস্টি, এই লিস্টি পার করে করে আসতে সম্ভব না। রব বলে যে আমার বান্দার আমি থাকতে অসম্ভব আবার কি হয় রে? আমি আর মামার মতো রব থাকতে অসম্ভব বলতে কোনো শব্দ নাই। তোরা কি ভুলে গিয়েছিস আমি আল্লাহ না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ কি সেই আল্লাহ নই? কুন বললেই ফায়াকুন হয়ে যায়। বান্দা যেহেতু তুই আমার, টেনশন করার দরকার নাই। বান্দা বলে, মওলা এত বছরের গুনাহ জমে আছে, আমি কিভাবে তোমার কাছে আসব? আমার পথ তো অনেক দূরে চলে গিয়েছে। রব বলে যে তুই একটা কাজ কর, যে গুনার কারণে তুই আমার কাছে আসতে পারছিস না, ওই গুনার সময়ও ফিরতে পারবি না, ওই শালো আবার আনতে পারবি না, ওই গুনার জগতেও যেতে পারবি না। একটা কাজ কর, তুই মন থেকে তওবা একবার কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। যেই গুনাহ তোকে দূরে নিয়ে গিয়েছে, একবার যদি তোর তওবা কবুল হয়, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। ওই গুনার রাস্তাকে আমি আল্লাহ সংক্ষিপ্ত করে দিব, মাফ করে তোকে আমি আমার রহমতের কাছে আসার সুযোগ করে দিব।
যতগুলো আল্লাহর বান্দা এখানে আছেন ঈমানি আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আমার আওয়াজের চাইতে আপনাদের আওয়াজ বড় হওয়া লাগবে, চিল্লাই বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ইসলাম কি কঠিন না সহজ? কঠিন বানাইছে কারা? বলেন বলেন। ইসলামে ফেঁস আছে? ফেঁস কাদের ভিতরে? ঝগড়া ইসলামে আছে? ঝগড়া কে করতেছে? দোষ আমাদের, আমরা সাফাই দিই ইসলামের নামে। বাস্তব যেটা সেটা মানতে হবে তো। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন, বলি আমিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ওয়াদা মোতাবেক আমি উপস্থিত হওয়ার চেষ্টা করেছি, আল্লাহ দয়া করেছেন। আমি আমার ঈমানি ভাইদের কাছে বিনয়ের সাথে ভালোবাসার সাথে নিবেদন রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যতক্ষণ সময় বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। সিডেঙ্গে আওয়াজ আর কেন বড় হয়? ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করে উপস্থিতির জানান দিবেন, মনোযোগের জানান দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরিকে কবুল করুক। আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে, বলেন আমিন। মাশাআল্লাহ। সাউন্ড বক্স ভাই, আউটপুটটা একটু বাড়ান, হালকা ইকো, হালকা বেস। আউটপুটটা হালকা ইফেক্ট দিলে চলবে। আওয়াজ কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু হাত তুলে দেখাই, নাহলে তো বুঝতে পারবো। শোনা যাচ্ছে? মাশাআল্লাহ। এবার প্রেম যদি সত্যি হয়, ব্যথাও শান্তির হয়। জীবনের শান্তি দরকার আছে না নাই? দিবেন কে? যিনি দাতা, যারা চায়। দাতা হচ্ছে আল্লাহ, চানেওয়ালা বান্দা। ওই আল্লাহ যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন এটার নাম ইসলাম। একটু জোরে বলি। আমরা বেশিরভাগ মানুষ মনে করি ইসলাম মানে কিছু আমল করা, সওয়াব কামানো, জান্নাতে যাওয়া। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম শুধু জান্নাতে যাওয়ার রাস্তা নয়। ইসলাম এমন একটা জীবন বিধান যেখানে মানব জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সমস্যার সমাধান কল্যাণকর যেখানে দেওয়া আছে, এটার নাম ইসলাম। এবার আমাকে আওয়াজ দিয়ে বলেন, একটা মানুষের জীবনে বিবাহের দরকার আছে না নাই? একটু জোরে লাগবে। বিবাহের আদেশ, নিয়ম কানুন ইসলামে দেওয়া আছে না নাই? একটা মানব জীবনের ব্যবসার দরকার আছে না নাই? ব্যবসার কথা ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনের দরকার আছে না নাই? এটার কথাও ইসলামে আছে না নাই? একটা মানুষ জীবন যাপন করতে পানি খাওয়ার দরকার আছে না নাই? পানি খাওয়ার নিয়ম ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের জন্য ঘুমের দরকার আছে না নাই? ঘুমের নিয়ম ইসলামে আছে না নাই? তার মানে ইসলাম শুধু আমল করে সওয়াবের পাল্লা বাড়ি করে জান্নাত পাওয়ার সুখের নাম নয়। ইসলাম হচ্ছে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এমন একটা জীবন বিধান যেটাকে নেওয়ার মতো নিতে জানলে, রাখার মতো রাখতে জানলে, লালন করার মতো করতে জানলে দুনিয়াও শান্তির হবে, আখিরাতও প্রশান্তির হয়ে যাবে। বলেন সুবহান। আফসোস আমাদের জন্য, আমরা ইসলাম ধর্মকে কখনো বুঝার মতো বুঝার চেষ্টা, একটু আওয়াজ দিয়ে বলেন না, চেষ্টা। ইসলামের বিষয় নিয়ে আমরা ঝগড়া করি কি করি না? যেই পরিমাণ আপনি আমি ঝগড়া করছি সেই পরিমাণ কখনো গবেষণা করার চেষ্টা করছি? বর্তমান পৃথিবীটার ডানে বামে আপনি দেখলে দেখবেন বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, চতুর্দিকে বিজ্ঞান। আপনারা যেখানে বসে আছেন এর চতুর্দিকে বিজ্ঞান। আজকে যে গাড়িটা, এই গাড়িটাও বিজ্ঞানের ছোঁয়া। একটু আওয়াজ দেন না ভাইয়া। এই মাহফিলটা যদি লাইট ছাড়া আলোকিত করতে চাইতাম আমাদের কমপক্ষে ৩-৪ হাজার মোমবাতি লাগতো, তারপরও কারো চেহারা ভালো করে দেখা যেত। বিজ্ঞানের ছায়া তলে আজকে এমন লাইট আসলো, ৩-৪টা লাইট দিয়ে মোটামুটি কভার হয়ে গেছে।
তাহলে দিন আমাদের চতুর্দিকে কি রাজত্ব কিসের? বিজ্ঞানের। বলেন রাজত্ব কিসের? ওই বিজ্ঞানের চোখে যে পৃথিবীতে আমরা বাস করি, এই পৃথিবীটা কি সমতল না গোল? একটু আওয়াজ দেন। এই পৃথিবী যদি বিজ্ঞানের চোখে গোল হয়, আমরা যদি পৃথিবীর এই জায়গায় থাকি, আমেরিকা আমাদের এই জায়গায় ঠিক বরাবর নিচে, একটু আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন। আচ্ছা, আমাদের উপরে কি? আমাদের উপরে কি? এখান থেকে আমরা দিনের বেলা যেটা নীল দেখি, এটা আসমান নয়, এটা আকাশ। আকাশ আর আসমান এক কথা। তো বিজ্ঞানের চোখে আমাদের মানব দেহের শেষ সীমানাকে আমরা নীল দেখি। সেজন্য দেখবেন সূর্য ডুবে যাওয়ার পরও আকাশে কিছু কিছু সাদা সাদা ভাব থাকে। কারেন্ট চলে গেলে তখন দেখা যায়, কারণ অন্যদিকের সূর্যের ছায়াটা ওইখানে পড়ে। আওয়াজ দেন, আওয়াজ দেন। তাহলে পৃথিবীর উপরের ভাগে যদি আমরা পা নিচে দিয়ে মাথা উপরে দিয়ে থাকি, ঠিক অপোজিট সাইডে যারা আছে তারা পা নিচে দিয়ে মাথা উপরে। ঠিক উল্টাটা, আমরা যদি এভাবে থাকি, ওনারা আছেন এইভাবে। আমাদের মাথার উপরও আসমান, ওনাদের মাথার উপরও আসমান। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। আমি আল্লাহর সৃষ্টিটা একটু আপনাদের খেদমতে নিবেদন করতে চাচ্ছি। সাউন্ড বলা ভাই যদি আমাকে একটু সাপোর্ট দেন, লাউড লাগবে, একটু লাউড। জি, আমাদের মাথা উপরে পা নিচে। পৃথিবীর উল্টা পিঠে যারা আছে তাদেরও পা নিচে মাথা উপরে। আমাদের পায়ের নিচেও মাটি, তাদের পায়ের নিচেও মাটি। আমাদের মাথার উপরও আসমান, তাদের মাথার উপর আসমান। আমরা অনেক সময় মনে করি আসমানটা হচ্ছে একটা ছাদের মতো, যদিও কোরআনে বলা আছে, কিন্তু আমাদের ছাদ আর আল্লাহর ছাদ এক নয়। আমাদের ছাদ হচ্ছে এইরকম, আর পৃথিবীর চতুর্পাশেই আসমান। এবার বলেন, পৃথিবী কি সমান না গোল? আমি সবার মুখে শুনবো। তো গোল যদি পৃথিবী হয়, এখানে আমরা সমানভাবে বসে আছি কিভাবে? পৃথিবী যদি গোলটা হয়, আমি সবার মনোযোগ আকর্ষণ করছি, পৃথিবী যদি গোল হয়, আপনি আমি যদি আমেরিকা যাওয়ার জন্য বিমানে উঠি, বিমানটা তো এভাবে গিয়ে এভাবে যাওয়ার কথা, সবার মাথা উল্টায় যাওয়ার কথা। কিন্তু বিমান মশায় চলে কি? আমি আওয়াজ চাচ্ছি, যুবকের আওয়াজ। বিমান চলে কি? গাড়ি চলে কি? রেল চলে কি? দেখতে লাগে সোজা, বিজ্ঞান বলে গোল। হিসাব তো মিলে না। রব বলে যে বান্দা এটাই তো আমার কুদরত, তোদেরকে বুঝাতে চাই আমি রবের কুদরত তোদের বুঝার ক্ষমতার বাইরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান তালাশ করে কিডনি কোথায় বের করতে পেরেছে, বিজ্ঞানের তালাশে কিডনির পয়েন্ট কার কত বের করতে পেরেছে, হার্টবিটের স্পন্দন কত বিজ্ঞান আমাদেরকে জানাই দিচ্ছে, রক্ত হিমোগ্লোবিন কত আছে বিজ্ঞান আমাদেরকে জানাই দিচ্ছে। আওয়াজ দিয়ে বলুন না, ঠিক কিনা? ডাক্তার আমাদেরকে জানাই দিচ্ছে ব্রেনের কন্ডিশন কেমন, আপনার এমআরআই করলে সবকিছু বের হয়ে যাচ্ছে। শরীরের কন্ডিশন কেমন, অল বডি চেক আপ দিলে বের হয়ে যাচ্ছে। রক্তের মধ্যে কি আছে না কি নাই, রক্তের অ্যালার্জি আছে কি নাই, রক্ত পরীক্ষা করলে বের হয়ে যাচ্ছে। প্রস্রাব পরীক্ষায় বের হচ্ছে, থুতু পরীক্ষায় বের হচ্ছে। শরীরের সব কন্ডিশন বিজ্ঞান জানাই দেয়। এবার বিজ্ঞানকে যদি প্রশ্ন করি রুর কি অবস্থা একটু জানাও, বিজ্ঞান বলে যে সেটা আমার বাবার পক্ষে বলা সম্ভব নয়। হাত সম্পর্কে ডাক্তার জানে, জোরে বলেন। হার্ট সম্পর্কে, কিডনি সম্পর্কে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কম্পিউটার রু খুঁজে, আওয়াজটা একটু বড় লাগবে, রু খুঁজে, কিয়ামত পর্যন্ত রু খুঁজে। রব বলে যে আমি তো এটাই তোদেরকে দেখাতে চাই, রু আছে, ফিল করতে পারিস। রু চলে গেলে মৃত বলে তাকে সম্বোধন করস, আমি আল্লাহ আছি। আমাকে ধরা যায় না, আমি রবকে অনুভব করতে হয়, আমি রবকে ফিল করতে হয়, আমি রবকে অন্তরে ধারণ করতে হয়।
ঈমানের আলো দিয়ে আমি রবের প্রতি বিশ্বাস রাখতে হয়। তোর শরীরে রূহ আছে, সেটা তুই বিশ্বাস করিস, কিন্তু দেখতেও পাস না, ধরতেও পারস না, অনুভব করতে পারিস। তোর হাত লড়লে বোঝা যায় রূহ আছে, চোখ লড়লে বোঝা যায় রূহ আছে, হাত চললে বোঝা যায় রূহ আছে, রক্ত গরম থাকলে বোঝা যায় রূহ আছে, ব্রেন চললে বোঝা যায় রূহ আছে, তোর শরীরের স্পন্দনে বোঝা যায় রূহ আছে, রূহ আছে, রূহ আছে। সুবহানাল্লাহ বলি। রূহ আছে, দেখা ধরা যায়। আমি রবকে সেভাবে অনুভব করতে হয়, না হয়তো আমি তোর শাহী রগের কাছেই আছি। নাহনু আকরাবু, রব বলছেন আমি আল্লাহ তোমাদের শাহী রগের কাছে আছি। বলি তো সবাই কি রগ? কষ্ট যদি না হয় আরেকটা আওয়াজে বলি কি রগ? শাহী রগটা কোথায়? আপনার আমার অনেক কাছে কি রগ? শাহী রগ। আল্লাহ পাক বলে যে আমি তোদের শাহী রগের অনেক কাছে। আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার বার্তা, আল্লাহ তাআলার ঘোষণা, আমি আল্লাহ নাহনু আকরাবু, আমি কাছেই আছি বান্দা তোমাদের শাহী রগেরও কাছে। আল্লাহ এত কাছে আছো, তোমাকে পাই না কেন? রব বলে যে আমি তোদের কাছে আছি সত্য, কিন্তু তুই আমার থেকে অনেক দূরে। এই প্যাঁচটা লাগছে এই জায়গায়। সম্পর্ক কয় দিক থেকে হতে হয় বলেন না? আপনি সারাদিন আই লাভ ইউ বললে কাজ হবে যদি আই লাভ ইউ টু না আসে? দোনো দিক থেকে হতে হবে না? কেউ রান্না করে শান্তি পায়, কেউ রান্না খেয়ে শান্তি পায়। শুধু ড্রাইভার থাকলে হবে, যাত্রী থাকা লাগবে না? আওয়াজ দিয়ে বলেন না। দোকানদার আছে, ক্রেতা না থাকলে চলবে? মাহফিলে বক্তা আছে, শ্রোতা না থাকলে চলবে? শ্রোতারা সবাই আছে, বক্তা না থাকলে চলবে? সব দিকে তো দুই দিকের সম্পর্কই রাখতে হয়। রব বলে যে আমি কাছে আছি, কিন্তু বান্দা তোরা আমার থেকে অনেক দূরে চলে গেছস। সফল কারা? এক কথাই বুঝবেন, রব নিজ দয়ায় আমাদের কাছে আছেন। যারা সেই দয়াকে মূল্যায়ন করে, শয়তানের গালে জুতার বাড়ি মেরে সমস্ত চাহিদাকে, শয়তানের চাহিদাকে অবমূল্যায়ন করে রবের হুকুমকে পালন করে, তারাও এক সময় রবের দয়ায় রবের কাছে চলে যায়। রব আগে থেকেই কাছে। বলেন রব আগে থেকেই। আমরা সবাই রব থেকে, আমরা সবাই রব থেকে। তাহলে একদিকের কাজ শেষ, কাছে আছেন, আরেক দিকের কাজ বাকি। কাদের কাজ? একটু সবাই বলি কাদের কাজ? আমরা কি দূরে না কাছে? আমরা কি দূরে না কাছে? হতে হবে কি? আছি কি? ওই দূর থেকে কাছে আসার জন্য কিছু কাজের দরকার আছে না? ওই কাজগুলার নামেই নেক আমল। ওই কাজগুলা শিখার জন্য যে রাস্তা, এটার নামে ইসলাম। ইসলাম থেকে শিখবো, আমলে রূপান্তর করব, দূর থেকে সম্পর্ক। আরেকটু জোরে। আল্লাহ আমাদের দূরে না কাছে? একটু বলেন না, আল্লাহ আমাদের দূরে না কাছে? আমরা আল্লাহ থেকে? এই দূরে যারা, তারা আমরা। আর যারা কাছে চলে গিয়েছে তারাই হচ্ছে ওলি আল্লাহ। যারা কাছে হয়েছেন তারাই ওলি আল্লাহ হয়েছেন, আল্লাহর প্রিয় হয়েছেন, আল্লাহর বন্ধু হয়েছেন। কে হতে পারটা নামে? পৃথিবীর কিছু নিয়ম আছে, কিছু ধারা আছে, যা মানতে না চাইলেও মেনে নিতে হয়। আজকে আপনাদের এই আয়োজনে সকাল থেকে কি বৃষ্টি হয়েছে নাকি হয় নাই? হয়তো অনেকের চেহারার একটু মলিনতা ছিল যে মাহফিলটা কোন দিকে যাচ্ছে, করতে পারবো নাকি পারবো না। আমি তো ছিলাম না, হয়তো এই কথাটাও উঠেছে যে আমাদের হয়তো একটু তেরফাল করে নেওয়াটা ভালো ছিল, প্যান্ডেল করে নেওয়াটা ভালো ছিল, তাহলে আর টেনশন লাগতো না। আমার ভাইয়েরা আমাকে একটু ইমানে আওয়াজ দিয়ে সহযোগিতা করে বলবেন, বৃষ্টি যে পড়েছে কার হুকুম? আল্লাহর। আমি আওয়াজটা মনে আর একটু লাউডলি শুনবো, বলি কার হুকুম?
আর আল্লাহর হুকুম এমন শান, এমন মান, এমন আজমতওয়ালা, যেই জায়গায় কারো ইন্টারফেয়ার করার কোনো অধিকার, কোনো সুযোগ থাকবেই বা কেমনে? সমস্ত সৃষ্টি জগৎ তো তিনারই সৃষ্টি। আর একটু জোরে বলেন। আপনার মোবাইলকে আপনি বেডের নিচে রাখবেন নাকি পকেটে রাখবেন না মাথায় রাখবেন, সেটা আপনার স্বাধীনতা, কারণ আপনি টাকা দিয়ে কিনেছেন। আপনি আমি কিন্তু বানাইনি, কিনেছি। একটা আওয়াজ দেন। মোটর সাইকেল বানাইনি, কিনেছি। কিন্তু জমিন বানালেন কে? আসমান সাজালেন কে? তারকা বসালেন কে? মানুষ বানালেন কে? সমস্ত সৃষ্টি জগৎ রব্বুল আলামিনের সৃষ্টি। আর সেই রব তখনই খুশি হয়, সৃষ্টি যখন স্রষ্টার কাজে খুশি, স্রষ্টাও তখন খুশি হয়ে যায়। সুবহান। মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়েছে আজরাইল। কার কি করার ছিল? কোন থানায় মামলা হয়েছে? মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিল, চোখের পানি ফেলে আফসোস করা ছাড়া মামলা করার কোনো সুযোগ? একটু রিপ্লাই দিতে হবে ভাইয়া, মামলা করার কোনো সুযোগ? সকালে বের হওয়া টকবগে যুবকটা মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে লাশ হয়ে ঘরে ফিরেছে। সারা দিনভর চিৎকার করলো, কি সেই দেহে প্রাণ ফিরে আসবে? সেজন্য মানুষ মারা গেলে আপনারা একটা দোয়া পড়েন। সবার যদি কষ্ট না হয় একটু আওয়াজ দিয়ে বলুন। মানুষ মারা গেলে একটা দোয়া যেটা পড়া হয় সেটা আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি। মাশাআল্লাহ, আরেকটু ইমানি আওয়াজে বলেন ইন্না লিল্লাহি। কাশ যদি আমরা একটু ইসলাম কাকে বলে বুঝতাম। হাজার সমস্যা যেটা আপনার আমার কাছে বিকট মনে হয়, ফেস করা কষ্টের মনে হয়, সামাল দেওয়া ক্যাপাসিটির বাইরে ধারণা হয়, মনে রাখবেন, জেনে রাখবেন, এমন প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহর দরবারে এমন ভাবে আছে, বান্দা সেখান থেকে অন্তরের বিশ্বাস রেখে যদি নিতে পারে, কঠিন পাহাড়ের মাঝখানেও আপনার রব আপনার জন্য রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলি। আমি আশা করব নড়াচড়া যেন না হয়, প্লিজ একটু একটু। আমার ব্যক্তিগতভাবে কিন্তু এই ধরনের মাহফিলগুলো বেশি পছন্দ। নীরবতা যেখানে থাকে, আশেকের উপস্থিতি কম থাকে, কিন্তু প্রেমিকের অন্তর বড় থাকে। সুবহানাল্লাহ বলি। বেশি ধাক্কাধাক্কি এখন আর এগুলো সয় না শরীরে। আমার শরীরে হাতে বেশিরভাগ মানুষের নখের দাগ। ভালোবেসে দেয়, আমিও ভালোবেসে গ্রহণ করি। প্রেম যদি সত্যি হয়, ব্যথাও শান্তির হয় না। সুবহানাল্লাহ বেগর যাই হইন ন আর কেন আস্তে করে হনিবে মেজাইনে গোস্ত হইনে মানুষ আস্তে সুবহানাল্লাহ হইলে গরুও গাইল দিব। গরুও হব দাঁড়া হাই হাই তোরা গরম এবার হতা ঠান্ডা গই গেলি চাই সিডেঙ্গে আওয়াজ একবার হন চাই মার হাবা ইয়া না বই মনত দেনা সিডাং হতাছি। মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। আমার কথাগুলো একটু শুনবেন মনের কান দিয়ে। আমি কেন বলছি বাবা, আপনারা কথা বললেন না? আপনি চাইলেও কি আর 100 বছর বাঁচতে পারবেন? সুযোগ নেই তো। বাকি হায়াতটাও যদি টেনশন করে কাটাই ফেলেন, লাভটা কি? জীবনের শান্তি দরকার আছে না নাই? দিবেন কে? বলেন না, দিবেন কে? যিনি দাতা, যারা চায়, দাতা হচ্ছে আল্লাহ, চানেওয়ালা বান্দা। ওই আল্লাহ যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন, এটার নাম ইসলাম। একটু জোরে বলি। আমরা বেশিরভাগ মানুষ মনে করি ইসলাম মানে কিছু আমল করা, সওয়াব কামানো, জান্নাতে যাওয়া। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম শুধু জান্নাতে যাওয়ার রাস্তা নয়। ইসলাম এমন একটা জীবন বিধান যেখানে মানব জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সমস্যার সমাধান কল্যাণকর যেখানে দেওয়া আছে, এটার নাম ইসলাম।